সকাল হলেই সব মায়েদের একটাই চিন্তা, বাচ্চাদের টিফিনে কি দেব আর জলখাবারেই বা কী বানাবো। আমি আজ তারই সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রথমে দুটি আলু সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর ঠান্ডা আলু দুটিকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আলু দুটি ঠান্ডা করে নিলে ভালো হয়, আর যদি ঠান্ডা করা না থাকে তাহলে সরাসরি সেদ্ধ করা আলু ব্যবহার করতে পারেন। প্রথমে গ্রেট করা আলুর উপরে 3 চা চামচ ময়দা, একটা ডিম, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, অল্প একটু বেকিং সোডা এবং অল্প একটু বেকিং পাউডার, 1/2 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ ভিনিগার, অল্প একটু বিট নুন এবং 1/2 চা চামচ নুন দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে একটু ফুড কালার দিতে হবে, আর যদি ফুড কালার না থাকে তার পরিবর্তে হলুদ দিলেও চলবে। আর শেষে আরও একটু ময়দা অ্যাড করলাম। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা নরম ডো বানাতে হবে। তারপর অল্প একটু সাদা তেল মাখিয়ে ডোটার উপরে একটা প্লেট চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। দশ মিনিট পর ঢাকনা খুলে দিতে হবে। তারপর ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে এইভাবে হার্ট শেপ দিয়ে সবগুলোকে গড়ে নিতে হবে। এইভাবে সবগুলোকে হার্ট শেপের আকারে তৈরি করে নিয়েছি। তারপর একটি পাত্রে বেশ অনেকটা পরিমাণে জল গরম বসিয়ে তাতে 1/2 চা চামচ নুন এবং 1/2 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন ফুটন্ত গরম জলের মধ্যে ওইগুলো দিয়ে দিতে হবে। একটু খেয়াল রাখবেন, দেখবেন তলায় যেন লেগে না যায়। আর দেওয়ার সাথে সাথে সবগুলো কিন্তু নিচে ছিল, আর যখন দেখবেন সবগুলো ফুটে উপরে ভেসে উঠবে তার মানে বুঝে যাবেন এটা আর ফোটানোর দরকার নেই, এটা হয়ে গেছে। তারপর এইভাবে একটা থালার মধ্যে সবগুলো রেখে জল থেকে ছেঁকে তুলে নেব।
এইভাবে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। একটা কড়াইয়ে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর 20 থেকে 25 কোয়া রসুন কুচিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। তারপর একটা টমেটো কুচি নিয়ে দিয়ে দিতে হবে। বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা কুচিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এবং তাতে সামান্য একটুখানি নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর যেগুলো জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেগুলো সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটা বাটিতে হাফ বাটি টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার এবং 1 চা চামচ চিলি সস সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে। প্রয়োজনে একটুখানি জল আমি অ্যাড করলাম। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এবং লোভনীয় টিফিন। সবশেষে উপর থেকে একটুখানি চাট মশলা এবং অল্প একটুখানি ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কিভাবে বানালাম। খাবারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ঠিক অতটাই সুন্দর লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখার জন্য